আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, বিদেশে মানুষ যখন আসে আসলে অনেক স্বপ্ন নিয়ে আসে। তো কারো স্বপ্ন পূরণ হয় এবং কারো স্বপ্ন অধরাই থেকে যায়। তো আসলে আমি বলতে চাই এতটুকুই যে আসলে আমার স্বপ্নটা ওইভাবে অধরাই থেকে রয়ে গেছে। কারণ একটা প্রবাসী যখন বিদেশে আসে আসলে তার জীবনে অনেক স্বপ্ন থাকে। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসলে ভালো থাকবে, এটাই তার স্বপ্ন। সুখ দুঃখ সবাইকে নিয়ে ভাগাভাগি করবে, এটাই তার স্বপ্ন থাকে আসলে। আর একজন প্রবাসীর ফ্যামিলি বা পরিবার, তারা কখনো প্রবাসী প্রবাসী ভাইকে নিয়ে আসলে কখনো চিন্তা করে না, আমার বিশ্বাস। হয়তো কিছু মানুষ আছে চিন্তা ভাবে, সন্তান সন্তান ভাই বাবা আত্মীয় স্বজন ভাবে, তাদেরকে নিয়ে ভাবে। কিন্তু 95% মানুষ আসলে এগুলো নিয়ে ভাবে না। তাদের শুধু তাদের যে চাহিদা, আসলে চাহিদা মেটানোর জন্য তার সাথে আসলে যোগাযোগ রাখে। আর ওই প্রবাসী ভাই যদি তাদের চাহিদাটুকু যদি পূরণ করতে না পারে, আসলে ওই ভাইয়ের আসলে আর কোনো খোঁজখবর নেওয়ার মতো আসলে কোনো মানুষ থাকে না। আমি দেখেন প্রবাসে আসছি, আসলে ভাই বিদেশ তো কাজের জন্য বিদেশ আসে মানুষ। মানুষ বিদেশের বাড়িতে তো আসলে বসে বসে কাউকে টাকা দেয় না বা দিবে না। একজন মালিক একজন কাজের লোক নিয়ে আসে, আসলে কাজ করাবে, তারপর তাকে মাস শেষে বেতন দেবে। হ্যাঁ, আপনি কি বলতে পারেন কজন মানুষ ভালো ভালো চাকরি করে বা এই জায়গায় ভালো কোনো কাজ করে? কজন মানুষ আছে? তো হাতে গোনা কিছু মানুষ আছে। বেশিরভাগই মানুষ দেখেন খেজুরের বাগান বা অন্যান্য উট রাখে, ছাগল বা অন্যান্য যে পেশা আছে, আপনারা যাকে ফ্রি ভিসা বলেন বা অন্যান্য যে ভিসা বলেন, ওই কাজগুলো করে থাকে। আসলে পরিশ্রম ছাড়া তো কাউকে ভাই টাকা দেয় না। একজন প্রবাসী ভাইয়ের ফ্যামিলি বা পরিবার কখনোই এই চিন্তাটা করে না যে আমার সন্তান, আমার ভাই, আমার বাবা বা আমার আত্মীয় স্বজন বিদেশ গেছে, দেশ ছেড়ে যে বাহিরে গেছে, আসলে এই লোক কি করতেছে ওখানে বসে। সব থেকে একটা প্রবাসীর বড় কষ্ট হলো ওই জায়গায় তার পরিবার পরিজন ছেড়ে একলা থাকার। ভাইয়ার থেকে কষ্ট আর পৃথিবীর কোথাও কিছুই নেই। একটা প্রবাসীর স্বপ্ন ওই সময় শেষ হয়ে যায় যখন সে দেশ ছেড়ে প্লেনে যখন সে পাড়া দেয়। আসলে ভাই সব কষ্ট মানে সহ্য করার মতো না। এই যে কষ্ট, দেশ ছেড়ে যখন বিদেশে পাড়ি দেয়, যখন প্লেনে ওঠে, একটা প্রবাসী ভাই শুধু এতটুকু বলতে পারবে যে ওই প্রবাসী ভাইয়ের যে কি পরিমাণ কষ্টটা হয়। একটা মানুষ জীবিত হয়ে যে মৃত্যু বরণ করে, আসলে ওই প্রবাসী ভাই বলতে পারবে, মানে এর আহ, উদাহরণ আর কি। আমি যে বলতে চাই, একটা মানুষ জীবিত অবস্থায় আসলে মৃত্যুবরণ করে একটা দেশ ছেড়ে যখন সে বিদেশে পাড়ি দেয়। একটা প্রবাসী ভাইয়ের জীবন আসলে অনেক স্বপ্ন থাকে, কিন্তু তার কিছু কিছু পরিবার আছে আসলে সেই স্বপ্নগুলো আসলে মাটি চাপা দিয়ে দেয়। আমার বেলায় তাই হয়েছে ভাই। আমি অনেক কষ্ট করার পরেও অনেক বছর বিদেশ করেছি আমি। তো আমার পরিবার পরিজন আসলে আমাকে সেভাবে কখনো মূল্যায়ন করে না। আর আমার যত আর্থিক যে টাকা পয়সা যাই করেছি, আমার ভুল, আমি ভুল করে ফেলেছি ভাই। আমি চাই ওই ভুলগুলো আপনারা কখনো করবেন না। অন্তত যেটুকুই কম বেশি কামাই করেন, কিছু টাকা নিজের কাছে রেখে দিবেন। কারণ পরবর্তীতে আপনারা পস্তাবেন না। পরবর্তীতে কখনো এর যে ফলটা আসলে ভোগ করা লাগবে না। বন্ধুরা, আমার কথাগুলো তো হয়তো অনেকের কষ্ট লাগবে ভাই। আমি যে বাস্তব কথাগুলো বলছি, এটাগুলো বাস্তব ভাই। যতটুকু বলতে পারছি আমি, যতটুকু সময় আমার, যতটুকু সাধ্য ছিল আমি বলতে চেষ্টা করছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।